নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবারে বসতে যাচ্ছ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য বা বি ফার্মাসি করার জন্য, তোমাদের আগামী 27শে এপ্রিল এই পরীক্ষা হতে চলেছে। তো তার আগে তোমাদের যেটা দরকার, অনেকের মনে প্রশ্ন হয় কেমন নাম্বার তুলবো, কেমন নাম্বার তুললে কেমন র্যাঙ্ক হবে। সুতরাং এটা নিয়ে যদি একটা ধারণা থাকে খুব সুবিধা হবে। তো 2024 সালের আমার কাছে যে সমস্ত স্টুডেন্টরা কাউন্সিলিং এর জন্য এসেছিল তাদের যে ডেটা, সেই ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে দেখাবো যে কতটুকু ফ্র্যাকশনাল ডিফারেন্সের জন্য কি ধরনের র্যাঙ্ক চেঞ্জ হয়ে যেতে পারে। সেই পুরো বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা খুব যত্ন করে ব্যাপারটা দেখো এবং চেষ্টা করো যে এই যে আরো কিছুটা সময় রয়েছে বাকি, এই সময়কালে ভালো করে প্র্যাকটিস করে তোমার নাম্বারটা যতটা বেশি ওপরে নিয়ে যাওয়া যায়। তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটি একটা অন্যতম ইউনিভার্সিটি রয়েছে, ফেমাস। সেখানে 10% কিন্তু অল ইন্ডিয়া কোটা রয়েছে, 90% সিট মাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলদের জন্য দেওয়া হয়। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে এই 10% সিট যাদবপুরে যেটা রয়েছে তার জন্য কিন্তু তারা সেই সুযোগ নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। সুতরাং বাইরের প্রভিন্সে যারা রয়েছে, বাংলা আমার ল্যাঙ্গুয়েজ, সেই বাংলা ল্যাঙ্গুয়েজে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ইংলিশে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে অ্যান্সার করে দেবো। তোমাদেরকে এখন দেখাবো আমি টেবিল করেছি, যে র ডেটাটা ছিল এটা কিন্তু কোনো ফিকটিশিয়াস নয় বা এটা কাল্পনিক নয়, এটা কিন্তু অ্যাকচুয়াল যে র্যাঙ্ক যারা যা যা পরীক্ষা দিয়ে যে সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিতে কত নাম্বার পেয়েছিল, এখানে ম্যাথে কত নাম্বার পেয়েছিল এবং ফিজিক্স কেমিস্ট্রির নাম্বার অনুযায়ী তার পিএমআর অর্থাৎ ফার্মাসি মেরিট র্যাঙ্ক কত হয়েছিল, এবং এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই সাবজেক্টের নাম্বার নিয়ে তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য জিএমআর যেটা জেনারেল মেরিট র্যাঙ্ক সেটা কত হয়েছিল। এগুলো আমি প্রত্যেকটা সুন্দর করে সাজিয়ে করেছি তোমাদের জন্য। একটু যত্ন করে দেখতে থাকো, স্কিপ করবে না, এটা দেখলে তোমার সুবিধা হবে। কারণ তুমি যখন পরীক্ষা দেওয়ার পরে তোমার যখন প্রথমেই অ্যান্সার শিট দেখবে কত নাম্বার তোমার আসছে এবং তুমি বুঝে যাবে যে আমি এই ধরনের র্যাঙ্ক হবে, স্যার এই ধরনের র্যাঙ্ক হলে তাহলে আমি কোন কলেজ পেতে পারি, তখন আসবে কোশ্চেন। সেই সময় দরকার পড়লে আমি একটা লাইভ করবো, তোমরা আমার সঙ্গে থাকবে, তাহলে তোমাকে এটা বলে দেওয়া যাবে তুমি টেন্টেটিভ কোন কলেজগুলো পেতে পারো। এবারে গত বছরে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে 1,42,694 জন পরীক্ষা দিয়েছিল। ন্যাচারালি ক্যান্ডিডেটটা অন্য বছর থেকে অনেক বেশি ছিল এবং এই জন্য একটু টাফ ছিল র্যাঙ্কিং এ। কারণ তার আগের বছরে যে কাউন্সিলিং এক্সপিরিয়েন্স আমার, তার সঙ্গে গত বছরে কিন্তু হেভেন ডিফারেন্স করে দিয়েছিল ক্যান্ডিডেট পেতে যাওয়ার জন্য। সুতরাং এবছর নির্ভর করবে কত ক্যান্ডিডেট এই এন্ট্রান্সে বসছে তার উপরে। তো তোমরা এখন দেখতে থাকবে যে আমি যে চার্টটা দেখাচ্ছি সেই চার্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং এই ধরনের আরো যদি কোনো ভিডিও চাও তোমরা জানাবে। আমাকে তোমরা ফেসবুকে পেয়ে যাবে এডু হেল্প দুর্গাপুর এই নামে, আমাকে ইনস্টাগ্রামে ফাল্গুনী_মুখোপাধ্যায়। আর আমার চ্যানেলটাকে যদি সব রকম ইনফরমেশন এই ধরনের পেতে চাও, সরাসরি কন্ট্যাক্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো এবং প্রতিটি এপিসোড গুরুত্ব সহকারে দেখতে থাকবে। এই কারণে যে আমার চ্যানেলে তোমরা সরাসরি আমার সাথে কথাও বলতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দিয়ে দেবো, আগে স্লাইডটা ভালো করে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই তোমাদের নাম্বার দিয়ে দেবো। প্রত্যেকে কিন্তু যত্ন করে দেখবে এটা। আরেকটা জিনিস হচ্ছে যে কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্স যদি দরকার পড়ে অবশ্যই তোমরা প্রায়র যোগাযোগ করবে, যদিও তার জন্য একটা ফিস থাকে, সেই ফিস দিতে হবে, সামান্যই ফিস, খুব বেশি হয় না। সুতরাং সেটা দিয়ে যদি কেউ চাও যে কাউন্সিলিং এর সময় তোমার সেটা দরকার, তাহলে অবশ্যই আগে থাকতে নাম লাগাতে হবে ডিটেল দিয়ে এবং সেটা করতে হবে তোমাদের অভিভাবক বা বাবা মাকে দিয়ে। ঠিক আছে, চলো আমি এখন চার্টটা তোমাদের দেখাই। দেখো, গত বছরে আমাদের সব থেকে যে ভালো র্যাঙ্ক হোল্ডার যে এসেছিল সে এসেছিল অ্যাকচুয়ালি তার জিএমআর ছিল 790, তার ফিজিক্স কেমিস্ট্রি ছিল 44.2500 আর ম্যাথে ছিল 49.000 মানে 49। তো টোটাল ছিল 93.25। এই 93.25 ঠিক তার পরের ক্যান্ডিডেট যে এসেছিল সে 833 এসেছিল তার জিএমআর আর পিএমআর ছিল 266। ক্যান্ডিডেট ছিল ওবিসি, এখানে এ, এটা ওবিজি হয়ে গেছে টাইপ করার সময়। তো এখানে তার ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে 62.1667। অন্যদিকে তার ম্যাথে ছিল 27.5833। তো ম্যাথে দেখো অনেকটাই তার কম, ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু অনেকটা বেশি ছিল। তার সত্ত্বেও কিন্তু 89 টোটাল এসছে 89.75। সেখানে দাঁড়িয়ে তার জিএমআরটি কিন্তু হয়েছিল
133। এখানে ওবিসি এ তার র্যাঙ্কের যে কোটা এসেছিল সেটাও 25 এবং পিএমআর এসেছিল তার 7। তো যাদবপুরের ক্ষেত্রে কিন্তু ফার্মাসি করতে গেলেও জিএমআর এর ভিত্তিতেই হয়। তো সেখানে ওবিসি এ যে র্যাঙ্ক রয়েছে, ওবিসি এ তে যাদবপুরে ধরো ফার্মাসির জন্য যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যাতে কিন্তু ক্যাটাগরিতেও আসতো না। হোয়ারেজ যাদবপুরে অন্যান্য যে ব্রাঞ্চগুলো, সেই ব্রাঞ্চগুলো থেকে যাদবপুরে অলরেডি সে কিন্তু চান্স পেয়ে গেছে। এই দুটি ক্যান্ডিডেট আমাদের যাদবপুরে রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম ডিফারেন্সটা কিন্তু সামান্য। এরপর দেখছি আমরা যে 38.5833, এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি নাম্বার একজন ক্যান্ডিডেটের, আর তার ম্যাথে ছিল 43। তো টোটাল তার 81.5833, অর্থাৎ 89 ছিল আগে, দেখলাম এখানে 81। তো দেখা যাচ্ছে এখানে কতটা চেঞ্জ হয়েছে। এখানে মাত্র মানে 7 এরকম একটা এক্সপেক্টেড 7 টাইপের নাম্বার আমাদের ডিফারেন্স রয়েছে এখানে। তো সে কিন্তু 1356 তার জিএমআর হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা আর্কিটেকচারের এতে, আর ফার্মাসিতে কিন্তু তার 4660 হয়ে গেছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিল। নেক্সট দেখতে পাচ্ছি আমরা 47.4167 ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে, আর ম্যাথে ছিল 28.4167। এই দুটো মিলে 75.8334 এসছে। তার এখানে জিএমআর হয়ে গেছে 1969 বা 1969। অন্যদিকে পিএমআর এসেছিল 1690। এই ক্যান্ডিডেটও কিন্তু ওবিসি এ ক্যাটাগরি ছিল এবং যাদবপুরে চান্স পেয়েছে, কারণ এ ক্যাটাগরিতে তার এখানে যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটা 50। এই ক্যাটাগরি র্যাঙ্ক 50 মানে এখানে অ্যাকচুয়ালি যত সিট থাকছে সেখানে ওবিসি এ 10% হিসাবে যে সিটগুলো রিজার্ভ থাকে, টোটাল সমস্ত সাবজেক্টের সব সিট মিলে যদি মোর দ্যান 50 হয়, তাহলে সে ডেফিনিট কোথাও না কোথাও চান্স পেচ্ছে কোনো না কোনো সাবজেক্টে যাদবপুরে। অন্যদিকে পিএ মানে তার কিন্তু ক্যাটাগরি 83 ছিল, সুতরাং ফার্মাসিতে ওখানে যাদবপুরে যা সিট, সেই সিটে তো হবে না। অন্যদিকে যাদবপুরে কিন্তু এই যে ফার্মাসি পড়ানো হয় সেটা কিন্তু জিএমআর এর ভিত্তিতে হয়, সেটাও বললাম। নেক্সট ক্যান্ডিডেট যেটি ছিল 39.4167 এবং এটা ফিজিক্স কেমিস্ট্রিতে, আর ম্যাথে ছিল 34.3333, টোটাল 73.7500। তো এখানে দেখা যায় তার জিএমআর যেটা এসেছিল 2247, আর পিএমআর র্যাঙ্ক এসেছিল 4262। এখানে ইডব্লিউএস ক্যাটাগরি ছিল, তো ইডব্লিউএস ক্যাটাগরিতে 106 তার র্যাঙ্ক এসেছিল এবং পিএমআর তার র্যাঙ্ক এসেছিল 234। তো এখানে সেও হচ্ছে ভালো কলেজ পেয়ে গেছে। এগুলো সমস্তটা নোট করা নিয়ে অ্যাকচুয়ালি কোথায় কলেজ পেয়েছে, তবে অবশ্যই আমি আমার যে অ্যানালিসিস আছে সেখান থেকে অবশ্যই বলতে পারবো পরবর্তীকালে যে কী ধরনের কলেজগুলি পাওয়া যায়। নেক্সট ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি আমরা এখানে যে 42.75 ছিল ফিজিক্স কেমিস্ট্রি, অন্যদিকে ম্যাথে ছিল 28.833। তো এই ম্যাথে নাম্বারটা কম হয়ে যাওয়ার জন্য জিএমআরটা কিন্তু অনেকটা পিছিয়ে যায়। ফিজিক্স কেমিস্ট্রি যাদের যত বেশি ভালো হবে তার কিন্তু পিএমআরটা ভালো হবে। তো জিএমআরটা দেখা যাচ্ছে এখানে 2690 হয়ে গেছে, 70.8333 পাওয়ার পরেও 2698 বা 2698 হয়ে গেছে। অন্যদিকে পিএমআর কিন্তু তার 2900 এসেছিল। ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিল এবং ইডব্লিউএস এ তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য 130 এসেছিল, আর পিএমআর এর জন্য কিন্তু 152 এসেছিল। এবারে আমরা দেখছি নেক্সট ক্যান্ডিডেট, তার ফিজিক্স কেমিস্ট্রিতে এসেছিল 30.3333, অন্যদিকে ম্যাথে এসেছিল 31.9167, টোটাল 62.2500। এবারে এখানে তার জিএমআর যেটা এসেছিল সেটা 4604, আর পিএমআর এসছে 10711। টিএফডব্লিউ ক্যাটাগরিতে তার র্যাঙ্ক টিএফডব্লিউ ক্যাটাগরি ছিল, যাদের 2.5 লক্ষ টাকার নিচে প্যারেন্টাল ইনকাম তারা টিএফডব্লিউ ফেসিলিটি পাবে, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রত্যেকটা 5% করে সিট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রিজার্ভ থাকে। তো এখানে তার টিএফডব্লিউ যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে 730 এসেছিল, আর এখানে পিএমআর এর তার যে টিএফডব্লিউ ক্যাটাগরি সেটা 2068। তো এতে করে কোনো কলেজ পাওয়া সম্ভব না। 723ও হচ্ছে খুব কাছাকাছি নয়, খুব ভালো কলেজ মানে প্রাইভেট কলেজের দিকেই তাকে হয়তো যেতে হয়েছে। আর টিএফডব্লিউ যদি না নেয় তাহলে 4604 হচ্ছে গভর্নমেন্ট কলেজও পেয়ে গেছে। এবারে হচ্ছে নেক্সট ক্যান্ডিডেট 41
66667, এটা ছিল তার ফিজিক্স কেমিস্ট্রি, আর ম্যাথে ছিল 20.1667, টোটাল 61.8334, এবং এখানে 4720 তার জিএমআরএস ছিল, আর পিএমআরএস ছিল 3276, জেনারেল ক্যান্ডিডেট ছিল। নেক্সট দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে 35.9167, অন্যদিকে ম্যাথে 24.8333 এসেছিল, টোটাল 60.75। এগুলো কিন্তু নট ব্যাড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব ভালো স্কোর, কিন্তু তার র্যাঙ্ক এসেছিল 5099। এগুলো গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে গেছে, এবং পিএমআর এসেছিল 6163। এখানে ইডব্লিউএস ক্যাটাগরি ছিল, ইডব্লিউএস ক্যাটাগরিতে 264, এবং জিএমআর এগেনস্টে এবং পিএমআর এগেনস্টে এসেছিল 339। নেক্সট ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি, দেখো আগেরটা 35.9167 ছিল, এখানে 35.6667, একটু কম। আর এখানে ম্যাথে তার একটু বেশি ছিল 24, এখানে 21.6667, খুব সামান্য ডিফারেন্স। তো সেখানে দেখো এর জিএমআর হয়ে গেছে 57.3334, এবং 5099 ছিল, সেখানে হয়ে গেছে 6450। তাহলে বুঝতে পারছো সামান্য ডিফারেন্সে কিন্তু কতটা বেশি হতে পারে, প্রায় 500-600 ডিফারেন্স হয়ে গেছে সামান্য কয়েকটা নাম্বারের জন্য। সুতরাং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এই যে ফ্র্যাকশনাল নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিএমআর তার র্যাঙ্ক ছিল 6317, জেনারেল ক্যাটাগরি ছিল, আবার টিএফডব্লিউও ছিল। এখানে টিএফডব্লিউ তার ক্যাটাগরি র্যাঙ্ক এসেছিল 1070। টিএফডব্লিউ যদি নিতে হয়, ফেসিলিটি নিতে হয়, তাহলে গভর্নমেন্ট কলেজে অবশ্যই আসবেন। এটা এই ক্ষেত্রে থেকে প্রাইভেট কলেজে, কোনো পিছন দিকে কলেজেও হয়তো নিতে হতে পারে যদি টিএফডব্লিউতে নিতে হয়, কারণ অনেকের আর্থিকভাবে যেহেতু অনেকটা দুর্বল থাকে, তো টিএফডব্লিউ ফেসিলিটি নিলে যা খরচা হয় তার প্রায় 1 পড়তে হচ্ছে, তার কিন্তু পড়াশোনাটা হয়ে যায়, শুধুমাত্র খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্টটা করতে পারলেই হয়। এছাড়াও পিএমআর এগেনস্টে তার যে এখানে টিএফডব্লিউর যে র্যাঙ্ক এসেছিল 1132। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো। এরপরে ক্যান্ডিডেট ছিল আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রিতে 29.3333, আর ম্যাথে ছিল 27.1667। তো টোটাল এসেছিল 56.5000 বা 56.5। টোটাল আমরা দেখতে পাচ্ছি তার যে জিএমআর সেটা 6853। তাহলে আগেরটাই ছিল দেখো কত, এখানে 56.5, এটা ছিল 57.33। মানে জাস্ট আমি যদি ধরে নিই 1-1.5% হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের 1-1.5-এরও তফাৎ নয়, তাতে করে প্রায় 500 মতো র্যাঙ্ক কিন্তু পিছিয়ে গেল, অর্থাৎ 6400 ছিল, আর এখানে 6800 হয়ে গেল, মানে 400 পিছিয়ে গেল। এবং তার পিএমআর এর র্যাঙ্ক এসেছিল 11882। কত ছিল টোটাল? এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে 29 ছিল, 29.333, এখানে 35, অর্থাৎ এখান থেকে 6 ডিফারেন্স। দেখো এখানে 6000 ছিল, 11000, 5000, প্রায় 5000, 5500 হয়েছে, পিছিয়ে গেছে। জেনারেল ক্যান্ডিডেট ছিল। এরপরে যে ছিল তার হচ্ছে 22.5, এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, আর ম্যাথে ছিল 32। এবারে তার টোটাল নাম্বার যেটা এসেছিল 54.5। তো এখানে দেখা যাচ্ছে যে তার র্যাঙ্ক হয়ে গেছিল 7902, আর অন্যদিকে পিএমআর র্যাঙ্ক চলে গেছে, জিএমআর র্যাঙ্ক এটা, আর পিএমআর র্যাঙ্ক চলে এসেছিল 24,189। অর্থাৎ দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে অনেকটা কম হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি 7 ধরি আমরা, তো 7-এর ডিফারেন্সটা কত চেঞ্জ হয়েছে। কেননা এখানে দেখছি ম্যাথে কিন্তু দেখো ভালো ছিল, তা সত্ত্বেও কিন্তু কোথায় চলে গেছে র্যাঙ্কটা। সুতরাং পিএমআরটা নির্ভর করে ফিজিক্স কেমিস্ট্রিটা কার কত ভালো রেজাল্ট হচ্ছে তার উপরেও কিছুটা নির্ভর করে। এবারে দেখছি নেক্সট ক্যান্ডিডেট যেখানে ছিল 29.4167, এটা ফিজিক্স কেমিস্ট্রি ছিল, আর ম্যাথে ছিল 24.4167। টোটাল হচ্ছে 53.8334। ইডব্লিউএস ক্যাটাগরি ছিল, জেনারেল ক্যাটাগরির ইডব্লিউএস, এবং জিএমআর তার ছিল 8281, অন্যদিকে পিএমআর ছিল 11823। ইডব্লিউএস ক্যাটাগরিতে যে আসছিল, ইডব্লিউএস শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে, ইডব্লিউএস তার সিট অবশ্যই আসেনি। 36.9167 হচ্ছে পরের ক্যান্ডিডেটের আমরা ফিজিক্স কেমিস্ট্রি দেখতে পাচ্ছি, এবং ম্যাথে দেখতে পাচ্ছি 16.1667। টোটাল 53.5834। দেখো প্রায় দুটো কাছাকাছি,
কিন্তু দেখো এখানে প্রায় 200 মতো ডিফারেন্স হয়ে গেছে তার জিএমআর এ 8,415। অন্যদিকে পিএমআর দেখা যাচ্ছে যেহেতু এখানে 29 ছিল 36, দেখো পিএমআর কিন্তু এর 11,000 ছিল, এর পিএমআর কিন্তু 5,542 এ চলে এসছে। নেক্সট ক্যান্ডিডেট যে ছিল 29.9167, দেখো এখানে 36-29 7-এর ডিফারেন্স, জাস্ট 7-এর ডিফারেন্স আছে ফিজিক্স কেমিস্ট্রিতে। অন্যদিকে আমরা দেখছি ম্যাথে দেখতে পাচ্ছি যে 23.6667 রয়েছে, তো টোটালটা 53.5834, দুটোই একই এসছে। কিন্তু র্যাঙ্ক দেখো এখানে 8,415 ছিল, এটা 8,422 হয়েছে। আর এখানে দেখো 5,542 ছিল পিএমআর-এ, এখানে কিন্তু পিএমআর হয়ে গেছে 11,178 বা 11,178। কেন? দেখো এখানটায় যেহেতু ওর প্রায় 7 হচ্ছে ডিফারেন্স আছে ফিজিক্স কেমিস্ট্রিতে, কোথায় চলে গেছে, অর্থাৎ প্রায় 6,000-এর মতো, 5,500-6,000-এর মতো ডিফারেন্স হয়ে গেছে। নেক্সট হচ্ছে যে ক্যান্ডিডেট ছিল তার 30.3333, এটা ছিল তার ফিজিক্স কেমিস্ট্রিতে, আর ম্যাথে ছিল 23.0833, টোটাল 53.4166। এগুলো দেখো প্রায় কাছাকাছি সব নাম্বার, কিন্তু তার জিএমআর দেখো হয়ে গেছে 8,549, এখানেও প্রায় 100-র কাছাকাছি চেঞ্জ হয়ে গেল। আর এখানে পিএমআর যেটা 10,770, তো টিএফডব্লিউ তার র্যাঙ্ক এসেছিল 1,488, আর পিএমআর এর টিএফডব্লিউ এসেছিল 2,076। এখানে যদি টিএফডব্লিউ ক্যাটাগরিতে নিতে হয় অবশ্যই প্রাইভেট কলেজে যেতে হয়েছে এবং অনেকটা পিছন দিকের কলেজে চান্স পেতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে একজনের রয়েছে 28.3333 আর 22.6667, এটা হচ্ছে ম্যাথে নিয়ে টোটাল 51 এসেছিল তার। 51-এ তার এখানে দেখা যাচ্ছে 10,158 ওবিসিবি, অবশ্যই গভর্নমেন্ট কলেজ তো পেয়েছে। আর পিএমআর ছিল 13,139, ওবিসিবি ক্যাটাগরিতে তার এসেছিল 950, আর অন্যদিকে এসছে 1,304 হচ্ছে তার পিএমআর এর এগেনস্টে ওবিসি বির যে ক্যাটাগরি র্যাঙ্ক সেটা এসেছিল। 31.333 এসেছিল ফিজিক্স কেমিস্ট্রিতে অন্য ক্যান্ডিডেটের, এবং তার ম্যাথে এসছে 17.5833, টোটাল 48.9166। এখানে তার টোটাল যে জিএমআর যেটা সেটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জন্য যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কটা এসেছিল 11,789। আবার পিএমআর এসেছিল 9,680, যেহেতু তার ফিজিক্স কেমিস্ট্রি একটু ভালো ছিল। এসসি ক্যাটাগরি 851 তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল জিএমআর এ, আর পিএমআর এ ছিল 697। এখানে তারপরের যে ক্যান্ডিডেট তাকে দেখছি 21.1667, আর ম্যাথে ছিল, এটা ফিজিক্স কেমিস্ট্রি, আর ম্যাথে ছিল 27.5833। এখানে জিএমআর তার টোটাল যে নাম্বার পেয়েছে 48.75, এবং জিএমআর এসেছিল তার 11,892। এই দুটো দেখো প্রায় কাছাকাছি নাম্বার, ওদের প্রায় কাছাকাছি, এদেরও কাছাকাছি। এবং পিএমআর যেটা, সেটা যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা এর থেকে অনেক কম ছিল, ন্যাচারালি এটা অনেক পিছনে 28,669 চলে গেছে। এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিল, তার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 865, আর পিএমআর এগেনস্টে ছিল 2,693। এইখানে আরো তিনটি রয়েছে যাদের 26.0833 ছিল ফিজিক্স কেমিস্ট্রিতে, 21.5 ছিল ম্যাথে, টোটাল এসছে 47.5833। টোটাল তার এখানে জিএমআর যেটি 13,025 এবং পিএমআর 16,399। পরের ক্যান্ডিডেট 26.8333, এটা তার ফিজিক্স কেমিস্ট্রি, এবং ম্যাথে যেটা এসেছিল 20.25। তার এখানে টোটাল নাম্বার যে 47.0833, এবং জিএমআর হয়েছিল 13,523, পিএমআর হয়েছিল 15,245। এসসি ক্যাটাগরি ছিল, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক ছিল তার 1,040, এদিকে 1,260 ছিল পিএমআর। নেক্সট একজন ক্যান্ডিডেট, তার ছিল 22.1667, তার এটা ফিজিক্স কেমিস্ট্রি নাম্বার, আর ম্যাথের নাম্বার ছিল 24.4167। ম্যাথে আগের ক্যান্ডিডেট থেকে একটু বেশি, এবং তার টোটাল নাম্বার হয়েছিল 46.5834।
তার দেখো এখানে জিএমআর, যেহেতু ম্যাথটা ভালো হয়েছে, জিএমআরটা প্রায় এর কাছাকাছি 47 46, খুবই কাছাকাছি। এখানে 13,963, অন্যদিকে তার পিএমআরএস ছিল 25,069। তার যেহেতু এর থেকে অনেকটাই দেখছি আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক পিছনে ছিল। এবং তার ক্যাটাগরি র্যাঙ্ক টিএফডব্লিউ যেটা, সেই ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 2693 আর 5562। এরকম আমাকে যে ডেটাবেসে আরো অনেক ছিল। তো তোমরা এই ডিফারেন্সটা এখানে দেখতে পারবে, বুঝতে পারবে যে কতটুকু নাম্বারের ডিফারেন্সে কি ধরনের হয়েছে। আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা পাবলিশ হয়ে যাচ্ছে, আমি একটু ব্যস্ত থাকার জন্য লিঙ্কটা দিতে পারছি না। তাও আমি চেষ্টা করছি লিঙ্কটা দিয়ে দেবো দ্রুততার সঙ্গে, কয়েকদিন পরে হলেও পেয়ে যাবে। তোমরা তাও ভিডিওটাকে দেখো, অ্যানালিসিস করো, আর পরবর্তীকালে তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমার যা হবে সেখান থেকে তোমরা অবশ্যই একটা এক্সপেক্টেড ধারণা পেয়ে যাবে। তারপরে যদি হয় সেরকম তখন আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে কল করবে, তখন তোমাদের অবশ্যই সেভাবে সহায়তা দেওয়া হবে, বলে দেওয়া হবে কতটা কোন র্যাঙ্ক হতে পারে। আশা করছি এই যে অ্যানালিসিসটা দেখালাম তোমাদের তোমাদের বেশ ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমারও ভালো লাগবে, কারণ তোমাদের জন্য খেটে এটা তৈরি করেছি। তো আগামী দিনে তোমরা প্রত্যেকে হচ্ছে ভালো র্যাঙ্ক করো, ভালো করে প্রিপেয়ার করো, সময় রয়েছে এখনো 1 মাস, ভালো করে প্রিপেয়ার করো, ভালো র্যাঙ্ক করে ভালো কলেজ পাও, তোমার পছন্দ মতো সাবজেক্টে ভর্তি হও এবং তোমার ক্যারিয়ার তৈরি করো। প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করছি।